Hello students, welcome to our channel Under 24/7 Bengali Smart School. তো এখানে তোমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছ যে এইমস নার্সিং নিয়ে বা এইমস এর যে 2026 এর যে এক্সাম সেই নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি অনবরত ভিডিও নিয়ে আসছি। শুধু এইটুকু অ্যাওয়্যার করার জন্য যে আহ, আমাদের কিন্তু বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের একটা দুর্দান্ত এক্সাম হয় যেটা কিনা এইমস এর মাধ্যমে হয়। এবং তোমরা জানোই যে আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা কিনা সেন্ট্রালের আন্ডারে, সেখানে কত ভালো কত বড় একটা সুযোগ তোমরা পাচ্ছ। যাদের স্বপ্ন নার্সিং করার বা মেডিকেল লাইনে থেকে কিছু করার, কিন্তু নিট ক্র্যাক করতে পারছো না, অনেক বছর ধরে চেষ্টা করছো, হয়তো ডাক্তার হতে পারছো না, কিন্তু ডাক্তারের পার্শ্ববর্তী জায়গায় তোমরা কিন্তু থাকতেই পারো। আর বলা যায় যে তোমরা মেডিকেল গ্রাউন্ডে, মানে যারা কিনা চায় মানুষের সেবা করতে, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এই মেডিকেল লাইনে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আসার। তো অবশ্যই বলবো ভিডিওটাকে লাস্ট অবধি দেখার, একদম স্কিপ না করে, কারণ এই ভিডিওতে আমি বলতে চলেছি কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমাদের এই এইমস নার্সিং ফর্ম ফিল আপের সময় বা এইমস প্যারামেডিক্যাল ফর্ম ফিল আপের সময় লেগে থাকে। আমাদের 2026-এর পরীক্ষা তোমরা সবাই জানো, এইমস নার্সিং 2026, যেটা কিনা 28শে জুন হতে চলেছে, আর প্যারামেডিক্যাল এক্সামটা হতে চলেছে আমাদের 30শে মে। তো সবাইকে একটা কথাই বলবো যে আমরা ভিডিওতে ঢোকার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট বলতে পারো, অনুরোধ বলতে পারো, বা বলতে পারো দিদি হিসাবে একটু কিছু চাইছি। তো সেটা বলবো হচ্ছে, যারা এখনো অ্যাওয়ার নয়, যে সমস্ত বন্ধু বান্ধব তোমাদের এখনো অ্যাওয়ার নেই এই বিষয়ে যে এইমস এর মতো একটা দারুণ সুযোগ আমাদের হাতে রয়েছে সেই বিষয়ে, তাদেরকে একটু অ্যাওয়ারনেস দাও, তাদেরকে একটু অ্যাওয়ার করো, মানে তাদেরকে জানাও যে এরকম সুন্দর জিনিস কিন্তু হতে পারে। অনেকের মা বাবাও হয়তো এখনো অব্দি ব্যাপারগুলো জানে না, মা বাবাকে বলো যে এরকম একটা জায়গায় কিন্তু আমরা ইচ্ছা করলেই পড়তে পারি। অবশ্যই কি থাকতে হবে না, তোমাদের 11-12-এ কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, আর অবশ্যই পিসিবিই মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই চারটে সাবজেক্ট তোমাদের থাকতে হবে, ম্যাথ না থাকলেও হবে। তো চলো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো, যারা ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ কিন্তু কষ্ট করে একটা সাবস্ক্রিপশন বাটনকে ক্লিক করছো না, তাদের ওপর আমার প্রচন্ড রাগ। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কারণ এরকম ভিডিও কিন্তু, এরকম আরো ইনফরমেশনাল ভিডিও তোমাদের সামনে কিন্তু আসতেই থাকবে। তো দেখো, এইমস 2026 এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এইমস 2026 এর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 28শে জুন তো পরীক্ষা, এটা আমরা জেনেই ফেলেছি। আর আমাদের এই এইমস এর পরীক্ষায় বসার জন্য আমাদের 12th-এ আমি বলেই দিলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার সাথে ইংলিশ, এই চারটে জিনিস থাকতেই হবে। আর কারা দিতে পারবে, দেখো আমি একটু ক্লিয়ার করে দিই। এইমস বিএসসি নার্সিং এ শুধুমাত্র মেয়েরা বসতে পারে পরীক্ষায়। আর এইমস বিএসসি সরি এইমস যদি প্যারামেডিক্যাল বলি, তাহলে তোমার সেটা বসতে পারবে মেয়ে ছেলে উভয়। ঠিক আছে, তাহলে তোমরা মেয়ে বা ছেলে যাই হোক, তোমরা কিন্তু কিসে বসতে পারবে, প্যারামেডিক্যালটাতে বসতে পারছো, কিন্তু নার্সিং এ শুধুমাত্র, দেখো ছেলেরাও বিএসসি নার্সিং করতে পারে, কিন্তু সেটা এইমস এর নিরিখে নয় বা এইমস এর থেকে নয়। ঠিক আছে, সেটা তুমি অন্যান্য জায়গা থেকে, অনেক প্রাইভেট ইনস্টিটিউশন আছে সেখান থেকে তুমি করতে পারো, বাট সেটা এইমস দেয় না। এইমস শুধুমাত্র মেয়েদের এইমস বিএসসি নার্সিং করতে দেয়। আচ্ছা, বয়স কি হতে হবে, 17 থেকে 35 বছর বয়সের মধ্যে তোমার হতে হবে। আর কি হতে হবে তোমার, তুমি যে কোনো স্টেট থেকে এখানে পরীক্ষা দিতে পারো, যে কোনো স্টেট, ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তুমি এইমস এর জন্য পরীক্ষায় বসতে পারো। নেক্সট হচ্ছে 4 বছরের একটা ডিগ্রি কোর্স, এই 4 বছর পড়ার পর তুমি ইচ্ছা করলে এমএসসি নার্সিং করতে পারো, পোস্ট বেসিক নার্সিং করতে পারো, বা তুমি বিভিন্ন রকম এক্সামে বসতে পারো, নর্সেটের মতো এক্সামে বসতে পারো। তোমার কাছে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। এমনকি এমসেট থেকে পড়াশোনা করলে এমসেই চাকরির একটা বিশাল বড় সুযোগ রয়েছে, যেখানে কিনা মাসিক স্যালারি তোমার কিন্তু আপ টু 1 লাখের অব্দিও যেতে পারে। ঠিক আছে, আমি প্রথম স্টার্টিং এর কথা বললাম। তো এত দারুণ একটা সুযোগে আমাদের ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্টস লাগছে সেটা আমাদের কিন্তু এখন থেকেই জেনে রাখা উচিত। কারণ ডকুমেন্টস গুলো সব সময় আমাদের ফর্ম ফিল আপ ওই ফেব্রুয়ারি থেকে মার্চের এরকম টাইমের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। তো হাতে আর মাত্র 2 মাস, 2.5 মাস মতো বাকি। তো যাদের যে ফর্ম, মানে যাদের যে ডকুমেন্টস নেই, সেই ডকুমেন্টস গুলো কিন্তু অতি অবশ্যই এই 2 মাস 2.5 মাসের মধ্যে করে রাখার জন্য বলে দেবো। কারণ
পরে গিয়ে যদি দেখো কিছু একটা নেই, তখন কিন্তু বিপাকে পড়বে। তো সেই জন্য বললাম এখনই কিন্তু যে ডকুমেন্টস গুলো তোমাদের নেই সেগুলো কিন্তু অতি অবশ্যই এখনই করিয়ে রাখো। তো ফার্স্ট অফ অল আমাদের ডকুমেন্টস, আমি কিন্তু এটা ফর্ম ফিলিং এর সময় ডকুমেন্টস বলছি। এরপর যখন আমি বলবো যে আমি আরো সেশন নিয়ে আসবো যখন কিনা কাউন্সিলিং এর সময় কি কি ডকুমেন্টস লাগবে তোমার, তো সেই কাউন্সিলিং এর ডকুমেন্টস গুলো কিন্তু আরো এক্সট্রা কিছু ডকুমেন্টস থাকবে সেখানে। তো এখন ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্টস লাগছে দেখে নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমার নিজস্ব, যেটা কিনা অতি অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড, কোনো কালার না, সাদা ব্যাকগ্রাউন্ডে তোমার একটা সুন্দর মুখের ছবি পাসপোর্ট সাইজ ফটো তোমার নিতে হবে, যেটার নিচে তোমার নাম রাখা থাকলে ভালো। যদি নাম নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু নাম থাকলে ভালো, নাম না থাকলেও কোনো প্রবলেম নেই, চলে যাবে, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড মাস্ট। নেক্সট হচ্ছে আধার কার্ড। আধার কার্ড অবশ্যই আপডেট করিয়ে নিও, অনেকের আধার কার্ডে অনেক সমস্যা রয়েছে, নিজের নামে প্রবলেম আছে, বাবার নামে প্রবলেম আছে, ডেট অফ বার্থে প্রবলেম আছে, ফটোতে হয়তো কোনো প্রবলেম আছে, ফটোতে হয়তো মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না বা কিছু, তো সেইগুলো কিন্তু অতি অবশ্যই আপডেট করিয়ে নিও, কারণ এখনো অবধি আমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন এরকম ভাবে একটা প্রসেসে এই ফর্ম ফিল আপ গুলো হয়। কিন্তু কে বলতে পারে, যেমন সিইউইটি আমাদের কিন্তু করে দিয়েছে কি, আমাদের একটা আধারের ব্যাপার করে দিয়েছে, মানে আধার কার্ড যার যা থাকবে তার উপরেই, আধার কার্ডটাকেই একদম মেন ধরে তার উপরেই ফর্ম ফিল আপটা করিয়ে দেওয়া হবে তার। তো সেরকমই আধার কার্ড যাদের আপডেট নেই, আধার কার্ডটাকে যদি ওরা মূল জিনিস ধরে নেয়, তাহলে তোমাকে কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে। যদি তোমার নামে ভুল থাকে, বা ডেট অফ বার্থে ভুল থাকে, বা তোমার ফটোয়ে ভুল থাকে, কিছু থাকে, আর সেটাকে কিসে চেঞ্জ করতে হবে, অ্যাকর্ডিং টু 10th অ্যাডমিট কার্ড বা মার্কশিট। 10th এর যে মার্কশিট, মানে ক্লাস 10 এর যে মার্কশিটটা রয়েছে, সেই মার্কশিট অনুযায়ী বা অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাকে কিন্তু নাম ধাম সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে এই আধার কার্ডে। নেক্সট হচ্ছে তোমার সিগনেচার লাগবে, তোমার একটা ফুল হ্যান্ড সিগনেচার, মানে কোনো শর্ট হ্যান্ড নয়, ফুল হ্যান্ড, পুরো নামটা যেভাবে আমরা সাইন করি শর্টে, শর্টে বলছি মানে তোমার স্মল লেটারে যেভাবে করি, ফার্স্টে ক্যাপিটাল লেটার দিয়ে তারপর স্মল লেটার, তো পুরো ওইভাবে কিন্তু তোমার পুরো সিগনেচারটা করতে হবে ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ফটোতেও হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানেও হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি তোমাদেরকে সাজেস্ট করব একটা হোয়াইট পেপারের ওপর সবসময় ব্ল্যাক পেন দিয়ে লেখো, ব্ল্যাক জেল পেন নয়, ব্ল্যাক বল পেন, ঠিক আছে, ব্ল্যাক বল পেন দিয়ে লিখে সেটা সেটা স্ক্যান করো, রাইট? তো সিগনেচার হয়ে গেল। এবার লাগবে হচ্ছে 10th মার্কশিট। ম্যাম 10th মার্কশিট কি আমাদের আপলোড করতে হবে? না, 10th মার্কশিটে তোমার নাম্বার, এই ওই সেই পার্সেন্টেজ এইগুলো লাগবে, তোমাকে পুরো ফিল করতে হবে, যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে ওই নাম্বার টাম্বার এইগুলো সব ফিল করতে হবে, তো 10th মার্কশিট তোমার হাতের কাছে রাখতে হবে। নেক্সট হচ্ছে 12th মার্কশিট। 12th মার্কশিট যারা কিনা পাস আউট করে বেরিয়ে গেছে, ধরো 2026-এ যারা এক্সাম দেবে তারা 2025-এ হয়তো এইচএস পাশ করে গেছে, বা তারও আগের কিছু বছরে পাশ করে গেছে, তারা মার্কশিট তাদের কাছে আছে, তো সেই অনুযায়ী তারা ফিল করতে পারবে, সেই যে জায়গাগুলোতে তোমার মার্কশিটের জিনিসগুলো ফিল করতে হবে সেটা করতে পারবে। বাই চান্স যদি 2026-এই তুমি পরীক্ষায় বসো, তাহলে তোমার হিসাব মতো তোমার ফেব্রুয়ারি বা মার্চের দিকেই পরীক্ষা হবে, তো তোমার কাছে কিন্তু অ্যাডমিট কার্ড থাকবে, তোমার কাছে মার্কশিট থাকবে না, কিন্তু তোমার কাছে কিন্তু অ্যাডমিট কার্ড থাকবে। তো অ্যাডমিট কার্ড অনুযায়ী তুমি ফিল করতে পারবে যা যা ফিল করার। আর তুমি যদি পরীক্ষায় বসো, দেখো সাধারণত যারা পরীক্ষায় বসছে, যে বছরে এইমস দেবে সেই বছরেই পরীক্ষায় বসছে, তারা কিন্তু কোনো কিছু ফিল করে না, তারা অ্যাপিয়ারিং লিখে রেখে দেয়। অ্যাপিয়ারিং মানে আমি এই বছর পরীক্ষায় বসছি, তাহলে আমার কাছে মার্কশিট কোথা থেকে আসবে, আর আমি ডিটেলসই বা কি করে ভরবো? তো সেই জন্য তোমাদের কিন্তু কিছু করতে লাগছে না, অ্যাপিয়ারিং করে দিলেই হবে, যারা কিনা পাস আউট করেনি, যারা কিনা ওই ইয়ারেই পরীক্ষায় বসছে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেট কাদের লাগে? এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এদের লাগে হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। ইউআরদের মানে জেনারেলদের কোনো ক্যাটাগরি সার্টিফিকেট নেই, কারণ ওরা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। আর বাদ বাকি যারা রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এদের জন্য লাগবে ক্যাটাগরি সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেটে একটা কথা বলে দিই, ক্যাটাগরি সার্টিফিকেটের কিন্তু তোমাদের যেটা সেটা হচ্ছে এই সময় তোমাদের যে ফর্ম ফিল আপের সময় এখন কিন্তু আপলোড করতে হবে না, আপলোড করতে হবে তোমার কাউন্সিলিং এর আগে, মানে তোমার 28 জুনে হচ্ছে এক্সাম, এক্সামের পরেই ধরো ওই কাউন্সিলিং মানে রেজাল্ট বেরিয়ে কাউন্সিলিং স্টার্ট হবে, তার আগেই তোমাকে এই যে ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবার ব্যাপার আছে, ব্যাপারটা কি, এসসি এসটি, শুধুমাত্র এসসি এসটি, এদের জন্য ক্যাটাগরি সার্টিফিকেট একটাই হয়,
মানে যেটা সেন্ট্রালেরও সার্টিফিকেট সেটাই স্টেটেরও সার্টিফিকেট, এদের কোনো প্রোফর্মা আলাদা হয় না, এদের ক্যাটাগরি সার্টিফিকেট কখনো আলাদা হয় না, স্টেটেরও যা সেন্ট্রালেরও তাই। তাহলে তোমাদের যেটাই বানানো আছে কিনা সেটাই তোমরা ওখানে কি করতে পারো, ওই অনুযায়ী তোমরা নাম্বার গুলো এই ফর্ম ফিল আপের সময় দিতে পারো, আর আপলোডের সময় তো ওইটাই করবে। আর যারা এখনো বানিয়ে নাওনি তারা এক্ষুনি অ্যাপ্লাই করে দাও, বানিয়ে ফেলো, ঠিক আছে? যারা এখনো অ্যাপ্লাই করোনি তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করে বানিয়ে নাও। আমার এই জন্যই ভিডিওটা এই সময় করা, যাতে তোমাদের কাছে সমস্ত কিছু, কারণ এই ফর্ম ফিল আপের সময়ও অনেকে সারা বছর ধরে পড়াশোনা করার পর ফর্ম ফিল আপের সময়ও অনেকে কিন্তু বাদ চলে যায়, বা ভুল ভাল ফর্ম ফিল আপ করার ফলে বাদ চলে যায়। মানে ফর্ম ফিল আপের ডেট দিল হয়তো 1 তারিখ থেকে 1 মার্চ, হয়তো সবাই 1 মার্চেই ফর্ম ফিল আপ করে দিল, কিন্তু ভুলভাল হয়ে গেল। এইমস কিন্তু পুরো এগুলোকে কি করে দেয়, পুরো এগুলোকে বাতিল করে দেয়, এই ফর্মগুলোকে পুরো বাতিল করে দেয়, মানে তোমার 1 বছর 2 বছরের পড়াশোনা পুরো জলে গেল, বুঝতে পারলে? তো সেই জন্য সব সময় ফর্ম বেরোনোর পরেও আমি ভিডিও করে দেবো দায়িত্ব নিয়ে, ওই ভিডিও দেখে তারপর ফর্ম ফিল আপ করবে, কারণ ভিডিও না দেখে করে নেবে ফট করে, তারপরে গিয়ে বলবে ম্যাম আমার তো এটা ভুল হয়ে গেছে ওটা ভুল হয়ে গেছে, তখন কিন্তু আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। তো সেই জন্য বলছি ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, আর সেই ভিডিও দেখেই ফর্ম ফিল আপ করবে, কারণ ভুল ভাল ফর্ম ফিল আপ করলে কিন্তু পরে গিয়ে সমস্যায় পড়বে, তোমার পরীক্ষাই ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্য ক্যাটাগরি সার্টিফিকেটটা মন দিয়ে শোনো, এসসি এসটি দের একটাই সার্টিফিকেট হয়, কোনো সেন্ট্রাল স্টেট এইসব ভাগাভাগি হয় না। কিন্তু ওবিসি ইডাব্লিউএস এদের সার্টিফিকেট কিন্তু সেন্ট্রাল স্টেটের হয়, যেহেতু এইমস পরীক্ষা সেন্ট্রালের এক্সাম, তো সেই জন্য যাদের ওবিসি ইডাব্লিউএস এদের যাদের সার্টিফিকেট অলরেডি স্টেটের তৈরি হয়ে আছে, তাহলেও কিন্তু এদের সেন্ট্রালের সার্টিফিকেট বানাতেই হবে, ঠিক আছে? সেন্ট্রালের সার্টিফিকেট ছাড়া কিন্তু এইমস এ কেউ কিছু নেবে না, মানে এইমস এর ফর্ম ফিল আপে কিন্তু তুমি সেগুলো পুট করতে পারবে না, সেগুলো ভ্যালিড হবে না, তখন তোমাকে ইউআর ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হবে। তুমি যতই মানে তুমি সেন্ট্রালের জায়গায় স্টেটের জিনিস দিচ্ছ, তখন তোমাকে ইউআর এ ফেলে দেওয়া হবে। বাই চান্স তোমার ধরো কোনোভাবে ক্যাটাগরি সার্টিফিকেট ওরা নিল না, তুমি নট এলিজিবল হয়ে গেলে, তখন কিন্তু তুমি ইউআর এ পড়ে যাবে। অনেকে ভয় পায় যে ম্যাম আমার ওবিসি সার্টিফিকেট আসেনি বা আমার হয়ে ওঠেনি বা কিছু, তাহলে কি আমি পরীক্ষাতেই আর বসতে পারবো না, ফর্ম ফিল আপেই কি আমাকে বাদ দিয়ে দেবে? না, তোমরা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু তোমরা ওবিসি হিসাবে বসবে না, বা ওবিসি হিসাবে তোমাদের র্যাঙ্ক আসবে না, তোমাদের কিন্তু ইউআর হিসাবে র্যাঙ্ক আসবে। বোঝা গেল? তো এই জিনিসটা ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু দু রকমের সার্টিফিকেট হয়, স্টেট হয় সেন্ট্রাল হয়। যখন তোমরা অ্যাপ্লাই করবে সার্টিফিকেট, তখন তোমাদের ওখানে দুটো অপশন দেবে, একটা স্টেট একটা সেন্ট্রাল, তোমরা সেন্ট্রালেরটা অ্যাপ্লাই করে তারপরে কিন্তু তোমরা এটা। আরেকটা বলে রাখি, তোমরা স্টেটের যারা যারা এখনো করে রাখোনি ক্যাটাগরি সার্টিফিকেট বার করে রাখোনি, যারা সেন্ট্রালও করে রাখোনি স্টেটও করে রাখোনি, সেন্ট্রাল তো করছোই এমস এর জন্য, স্টেটেরও করে রাখবে, কারণ স্টেটের জন্য কিন্তু তোমরা স্টেটের যে সমস্ত পরীক্ষা, যেমন জেনপাস, আমাদের এখানে যে জেনপাস এক্সামটা হয় বিএসসি নার্সিং এর বা প্যারামেডিক্যালের, সেই এক্সামে বসার জন্য কিন্তু তোমার স্টেটের সার্টিফিকেটটা লাগবে। তো সেই জন্য দুটোরই অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? তো বলবো আমাদের যেহেতু মোটামুটি ওই ধরো জুনের দিকে পরীক্ষা, তো এপ্রিল মে এর মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এই যে ওবিসি ইডাব্লিউএস এইগুলোর কথা বলছি, নতুন হলে খুব ভালো হয়, একদম নতুন তুমি হাতে কলম নিয়ে যাচ্ছ, সেই জিনিসটা ভালো হয়। তো সেই জন্য বলবো তোমরা এপ্রিল মে এর মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিলে তোমরা কিন্তু পেয়েও যাবে। নেক্সট হচ্ছে, যদি এইটা নিয়ে মনে হয় আরো কিছু জানার আছে কমেন্ট সেকশনে বলো, আমি বলে দেবো। পিডাব্লিউডি সার্টিফিকেট যারা কিনা পার্সন উইথ ডিসেবিলিটি, যাদের কিনা ডিসেবিলিটির কিছু ব্যাপার আছে, তারা অবশ্যই নিজেদের সার্টিফিকেট নিয়ে রাখবে, কারণ ওখানে অপশন দেবে ইয়েস অর নো, তুমি যদি ইয়েস করো তোমাকে কিন্তু সার্টিফিকেটের নাম্বার সব দিতে হবে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের কিছু ডকুমেন্টস যেগুলো কিনা আমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে, আর কিছু ডকুমেন্টস যেগুলো আমাদের আবার কাউন্সিলিং এর সময়ও আপলোড করতে লাগে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগে, সেগুলো আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো কি কি লাগে না লাগে। তো সেগুলো দেরি আছে এখনো অনেক, কিন্তু এইগুলো হাতে গুছিয়ে রাখো, কারণ না হলে কিন্তু ফর্ম ফিল আপের সময় প্রচন্ড প্রবলেম অ্যারাইজ করবে। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত ডিটেলস আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। যদি ফার্দার কোনো কোয়ারি থাকে, বা তোমরা যদি এইমস নার্সিং, ঠিক আছে, এইমস নার্সিং এর মানে ব্যাচে যদি, মানে ব্যাচ না সরি, গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে কিন্তু এইমস নার্সিং এর গ্রুপে যদি তোমরা জয়েন হতে চাও, তাহলে কিন্তু এই যে ওপরে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারে অবশ্যই একটা হাই পাঠাতে পারো।
ঠিক আছে, এই নাম্বারটায় অবশ্যই একটা হাই পাঠাতে পারো। হাই পাঠালে কিন্তু গ্রুপের লিংক তোমাদের কাছে চলে যাবে, আর এই গ্রুপে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। বিভিন্ন আমাদের যে ভিডিও আসে, আমাদের যে লাইভ ক্লাস হয়, আমাদের যে বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও, সমস্ত কিছুর তুমি কিন্তু ইনফরমেশন পেতে থাকবে এখান থেকে। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাদের এই যে পড়াশোনা এইমস নার্সিং, অনেকেই ভয় পাও বিষয়টাতে, ম্যাম আমরা কি আদেও পারবো এই এক্সামটাকে ক্র্যাক করতে, এটা তো খুব কঠিন শুনেছি। না বাবা, এত কঠিন নয়। ঠিক আছে, মানে তোমাদেরকে একটুখানি মানে এরকম দেখানো হয়েছে যে খুব কঠিন, বাট আমরা যদি নিটে বসতে পারি তাহলে আমরা এইমস নার্সিং প্যারামেডিক্যালে কেন বসতে পারি না? আমরা নিটের সাথে সাথে এইমস নার্সিং প্যারামেডিক্যালেও বসতে পারি। তো তার জন্য আড্ডা 24/7 তোমাদের জন্য কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ নিয়ে এসছে। আর এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ 2499 দাম দেখাচ্ছে, কিন্তু এটার দাম 1 তারিখ পর্যন্ত, ঠিক আছে আমি ভালো করে বলে দিলাম, 1 তারিখ পর্যন্ত এটার দাম কিন্তু তোমাদের কি থাকছে না 2400-রও নিচে। ঠিক আছে ম্যাম, এখানে তো 2432 দেখাচ্ছে। হ্যাঁ, তোমরা যদি Y983 এই কোডটা ইউজ করো 2432 দেখাচ্ছে, কিন্তু তোমরা যদি যে নাম্বারটা আমি দেখালাম সেই নাম্বারে কন্ট্যাক্ট করে যদি আমার সাথে কথা বলে নাও, তাহলে কিন্তু 2400-রও নিচে তোমাদের এই ব্যাচটা আমি দিয়ে দেবো, কিন্তু 1 তারিখ পর্যন্ত সেটা। তারপরে কিন্তু এই ব্যাচের দাম বেড়ে যাবে, কারণ এই ব্যাচের দাম কিন্তু আমাদের প্রায় 3000 থাকে। তো সেই দাম বেড়ে যাবে, কিন্তু এখন তোমাদের রয়েছে ইয়ার এন্ডিং এর অফার, বা বলা যায় আমাদের যে নতুন বছর আসছে তার অফার। ঠিক আছে, তো সেই জন্য এটা তোমরা পেয়ে যাচ্ছ এইমস নার্সিং এর জন্য এই দামে তোমরা কিন্তু ব্যাচ পেয়ে যাচ্ছ, শুধু নার্সিং না, এইমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। এর সাথে আরেকটা জিনিস বলি, দেখো এই এইমস নার্সিং প্যারামেডিক্যালে কিন্তু তোমরা এখন কি পাবে, 2 বছরের ভ্যালিডিটি পাবে, মানে 1 বছরের ব্যাচ তোমরা 2 বছর ধরে দেখতে পাবে। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে আমাদের এই যে নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক। ম্যাম, নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক মানে হচ্ছে আমাদের স্টেটের বলো সেন্ট্রালের বলো, সেন্ট্রালের এইমস নার্সিং প্যারামেডিক্যাল, স্টেটের জেনপাস, এসএমএফডব্লিউবি, এএনএম, জিএনএম, সমস্ত যে নার্সিং প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে, কোনোটা ডিপ্লোমা, কোনোটা বিএসসি, কোনোটা এইসব রকম রয়েছে, তো যাই নাও না কেন সবকিছুর জন্য আমাদের একটা মাত্র ব্যাচ রয়েছে, একটা মাত্র। এটা মহা প্যাক বা মেগা প্যাক বলতে পারো। এটা হচ্ছে আমাদের যেটা 1.5 বছরের ভ্যালিডিটি। তবে একটা জিনিস, এইমস নার্সিং প্যারামেডিক্যাল যে ব্যাচটা আমি দেখালাম ওটা হচ্ছে 2 বছরের ভ্যালিডিটি, কিন্তু একটা ব্যাচই তুমি 2 বছর ধরে দেখতে পাবে। মহাপ্যাক বা মেগা প্যাক এটা একটা কি লাভজনক বিষয়, সেটা হচ্ছে 1.5 বছর ধরে তুমি এটা দেখতে পাবে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে যা যা নতুন ব্যাচ আসবে, এখন যে ব্যাচগুলো আমাদের রানিং, যেমন সুশ্রুত ফর জেনপাস এসএমএফডব্লিউবি, ধন্বন্তরী ফর এএনএম জিএনএম অ্যান্ড বিএইচএ, আমাদের যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফর এইমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, তো সমস্ত ব্যাচগুলো তুমি এর মধ্যে এখন দেখতে পাবে। ঠিক আছে, এছাড়াও আমাদের পরবর্তীতে ফিউচারে যা যা ব্যাচ আসবে, তোমার 1.5 বছর ধরে যা যা ব্যাচ আসবে, সমস্ত কিছু তুমি এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু তুমি এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ 1164টা অনলাইন লাইভ ক্লাস, কারণ এত ব্যাচের এত ক্লাস নিশ্চয়ই এতই হবে। তার সাথে তোমার 339টা মক টেস্ট তুমি ফ্রি পাচ্ছ, 47টা ইবুক তুমি ফ্রি পাচ্ছ। ইবুক মানে বই, পিডিএফ আকারে তোমার অ্যাপেই দেওয়া থাকবে, মানে এই ব্যাচের মধ্যে। তোমার 285টা রেকর্ডেড ভিডিও তোমাকে আপলোড করা থাকবে, 5টা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, 5টা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। সব কিছু নিয়ে এটার দাম যেটা পড়বে সেটা একদমই অবিশ্বাসযোগ্য একটা দাম। সেই Y983 এই কোডটা ইউজ করলে তোমার দাম পড়ে যাবে 2919 দেখাচ্ছে, তাই তো? কিন্তু এটা 2919 পড়বে না। তোমরা যদি আবার সেই সেম প্রসেস যদি আমার সাথে কন্ট্যাক্ট করে কেনো, আমি আরো কিছু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে তোমাদের 2880 টাকায় এই ব্যাচটা দিয়ে দেবো 1.5 বছরের জন্য। কিন্তু অফার টিল কবে অবধি? 1 জানুয়ারি পর্যন্ত, তারপর কিন্তু প্রাইস আবার বেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যারা কিনা মনে করছো যে ব্যাচে জয়েন করতে চাইছি বা আমাদের গ্রুপে জয়েন করতে চাইছি, তাদের জন্য এই হচ্ছে নাম্বার 7003537477। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও, সমস্ত কিছু ডিটেলস অ্যান্ড সমস্ত কিছু আমি কিন্তু বলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, ভিডিও আর লেন্দি করবো না, তোমাদের কাছেও বোরিং হবে। তো ভিডিও ভালো লাগলে
অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, যারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীতে এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।